মানব সভ্যতার সমসাময়িক নগরকেন্দ্রিক জীবন ব্যবস্থা মূলত এক ধরনের কৃত্রিম ও অস্থায়ী ব্যবস্থাপনার উপর দাঁড়িয়ে আছে, যাকে আমরা উন্নয়ন, আধুনিকতা বা অবকাঠামোগত অগ্রগতি বলে উদযাপন করে চলেছি। কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই কাঠামোর ভিত্তি অত্যন্ত নাজুক এবং বহুলাংশে নির্ভরশীল জ্বালানি, প্রযুক্তি ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপর। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি বা প্রযুক্তিগত অবকাঠামোর ধারাবাহিকতা যদি কোনো কারণে ভেঙে পড়ে, তাহলে যে বিশাল অট্টালিকা, নগর ও বিলাসী জীবন ব্যবস্থা আমরা নির্মাণ করেছি তা মুহূর্তের মধ্যেই অকার্যকর হয়ে উঠতে পারে। কোটি টাকার বহুতল ভবন তখন নিরাপত্তা বা স্থিতির প্রতীক নয়, বরং এক ধরনের অবরুদ্ধ কাঠামোতে পরিণত হতে পারে, যেখানে খাদ্য, পানি ও ন্যূনতম জীবনধারণের উপকরণই অনিশ্চিত হয়ে উঠবে। বিশেষ করে আধুনিক নগরগুলো সম্পূর্ণভাবে বহির্ভর খাদ্য ব্যবস্থার উপর নির্ভরশীল। শহর নিজের খাদ্য উৎপাদন করতে পারে না, বরং দূরবর্তী কৃষি অঞ্চল, বৈশ্বিক বাজার এবং জটিল লজিস্টিক চেইনের উপর নির্ভর করে। ফলে কোনো বড় সংকট, যুদ্ধ, জ্বালানি সংকট, পরিবহন ব্যাহত হওয়া কিংবা বড় প্রাকৃতিক দুর্যোগ এই সরবরাহ চেইনকে ভেঙে ফেলতে পারে। শহুরে জীবন ব্যবস্থা খুব দ্রুত বিপর্যস্ত হয়ে পড়তে পারে, অথচ টিকে থাকার যে স্বাভাবিক ও প্রাকৃতিক ব্যবস্থা, কৃষি, গ্রামীণ উৎপাদন, স্থানীয় খাদ্যচক্র, মানুষ ক্রমশ সেগুলোকেই উপেক্ষা করে চলেছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, কৃষি ও প্রাণী সম্পদের ক্ষেত্রে ধীরে ধীরে স্থানীয় বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। দেশীয় বীজ, মাছের প্রাকৃতিক প্রজাতি, গবাদি পশুর স্বাভাবিক প্রজনন ব্যবস্থা এসব জায়গা দখল করে নিচ্ছে নিয়ন্ত্রিত বাণিজ্যিক বীজ, হাইব্রিড ও জিএমও প্রযুক্তি এবং কেন্দ্রীভূত উৎপাদন ব্যবস্থা। এর ফলে খাদ্য উৎপাদন ক্রমশ স্বয়ংসম্পূর্ণভাবে জায়গা থেকে সরে গিয়ে নির্ভরশীল হয়ে পড়ছে কর্পোরেট বীজ ব্যবস্থা, ল্যাব নিয়ন্ত্রিত প্রজনন ও বৈশ্বিক বাজারের উপর। এই চেইন যদি কখনো ভেঙে যায়, তাহলে কৃষক বীজ পাবে না, মৎস্য চাষি পোনা পাবে না, এমনকি গবাদি পশুর প্রজনন ব্যবস্থাও সংকটে পড়তে পারে। অর্থনৈতিক ব্যবস্থাও একইভাবে ভঙ্গুর। কাগজের নোট বা ডিজিটাল অর্থ ব্যবস্থা মূলত আস্থাভিত্তিক একটি কাঠামো। এর কার্যকারিতা নির্ভর করে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার উপর। ইতিহাস দেখিয়েছে, বড় অর্থনৈতিক বিপর্যয় বা রাষ্ট্রীয় অস্থিরতার সময় এই কাগজে বা প্রকৃতি অর্থ খুব দ্রুত তার মূল্য হারিয়ে ফেলতে পারে। ফলে যে সভ্যতাকে আমরা আজ স্থায়ী ও অটুট মনে করি, তা প্রকৃতপক্ষে বহুস্তরের কৃত্রিম নির্ভরতার উপর দাঁড়িয়ে আছে। মানুষ অজান্তেই এমন এক কাঠামোকে নির্মাণ করেছে যেখানে স্বনির্ভরতার প্রাকৃতিক ভিত্তি দুর্বল হয়ে গেছে এবং জীবনধারণ ক্রমশ জটিল ও ভঙ্গুর ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে উঠছে। এই ব্যবস্থাকে উপলব্ধি করা এবং টেকসই, স্বয়ংসম্পূর্ণ এবং প্রাকৃতিক ভিত্তির দিকে নতুন করে ভাবা সম্ভবত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিভিত্তিক ও নৈতিক প্রশ্ন হয়ে উঠতে পারে। আমাদেরকে ভাবতে হবে আগামীর আসন্ন দিনগুলো সম্পর্কে, আমাদেরকে ভাবতে হবে আসন্ন সংকট সম্পর্কে। তবেই আমরা আগামীর দিনগুলোতে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।